আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মাদুরোকে অপসারণ করেছে এবং শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা করেছেন। প্রকৃতভাবে আমেরিকা কি ভেনেজুয়েলাকে চালাতে পারবে? সামরিক শক্তি বৈধতার সমন্বয়, এটা আমরা জানি। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিপ্রায় জনসমক্ষে উন্মুক্ত করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজস্ব তৈরি একটি শাসন ফাঁদ তৈরি করছে। এখানে বাইরের শক্তিকে ভুলভাবে বৈধতার বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক নিরাপত্তা, গৃহযুদ্ধ এবং মার্কিন পররাষ্ট্রনীতির একজন প্রবক্তা হিসেবে এবং ডাইং বাই দ্য সোর্ড বইয়ের লেখক বলেছেন, যেখানে রাষ্ট্রগুলি কেন বারবার সামরিক দিক থেকে সমাধানের দিকে এগিয়ে যায় এবং কেন এই ধরনের হস্তক্ষেপ খুব কম টেকসই এবং শান্তি বয়ে আনে তা পরীক্ষা করা হয়েছে। যখন সহিংসতা এবং অন্যত্র কূটনীতি তা পূর্ণাঙ্গ কর্মকাণ্ডের বিকল্প হয়ে ওঠে না। রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ নাই যাকে নরম শক্তি বলে অভিহিত করেছিলেন। ভেনেজুয়েলার ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে তার ক্ষমতা ব্যবহার করে এটির উপর বৃহত্তর পরিবর্তনকে প্রতিফলিত করে। মার্কিন যুক্তরাষ্ট্র কূটনীতি এবং রাষ্ট্রীয় দক্ষতার অন্যান্য সরঞ্জামগুলিতে পদ্ধতিগত কম বিনিয়োগ করার সময় সামরিক হস্তক্ষেপের ফ্রিকোয়েন্সি তীব্রভাবে বৃদ্ধি করেছে। ভেনেজুয়েলার ক্ষেত্রে বল প্রয়োগ দ্বারা শাসন ব্যবস্থা পরিবর্তন এটি ডিফল্ট হয়ে ওঠে, কারণ এটি কার্যকর নয়, বরং এটি তাৎক্ষণিক উপলব্ধ রাষ্ট্রীয় কৌশলের একমাত্র হাতিয়ার। গত 4 জানুয়ারি আটলান্টিক ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ভেনেজুয়েলা ভারপ্রাপ্ত নেতা ডেলসি রদ্রিগেজ যা সঠিক তা না করেন তাহলে তবে তাকে বড় মূল্য দিতে হবে। আফগানিস্তান, লিবিয়া, ইরাক শিখিয়েছে শুধুমাত্র বহিরাগত শক্তির উপর ভিত্তি করে কর্তৃত্ব প্রতিষ্ঠা বা প্রচেষ্টা স্বভাবতই ভঙ্গুর হয়েছিল। 9/11 সন্ত্রাসী হামলার জন্য দায়ী বলে বিবেচিত তালেবান শাসনকে উৎখাত করতে 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করেছিল এবং 2021 সালে সেই বাহিনী প্রত্যাহার করতে হয়, যা আভ্যন্তরীণ সম্মতির উপর ভিত্তি করে রাজনৈতিক অনুপস্থিতির জন্য কোনো পরিবর্তন বা পুনর্গঠন ব্যয় ক্ষতিপূরণ দেয় না। 2003 সালে ইরাক দখলের পর গণতান্ত্রিক রাষ্ট্র রূপান্তরের মার্কিন প্রেসিডেন্ট বুশের সম্মতি কাজে আসেনি, বরং সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক পরিস্থিতির আমলে না নেওয়ায় সম্পূর্ণ বল প্রয়োগে ঠিকাদার কর্তৃক শাসন পদ্ধতি দ্রুত গণতান্ত্রিক ইরাকে বিদ্যুৎ, জল, চাকরি এবং রাজনৈতিক পুনর্মিলনের জন্য দায়ী হয়ে ওঠে, যা কোনো বিদেশি শক্তি দ্বারা সম্পূর্ণতা সম্ভব নয়। লিবিয়াও ভিন্ন ব্যর্থতা দেখা গিয়েছিল। সেখানে 2011 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো বাহিনীর হস্তক্ষেপে মুয়াম্মার গাদ্দাফির শাসনের অবসান হয়েছিল, কিন্তু অদ্যাবধি এখনও সেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আদৌ বাস্তবায়ন করা যায়নি। ফলে গৃহযুদ্ধ, মিলিশিয়া শাসন, দারিদ্রতা, চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা সংকট সংগ্রাম এখনও সেখানে অব্যাহত আছে। ভেনেজুয়েলায় সামরিক আক্রমণের পর বিদেশি প্রশাসন এমন একটি সংমিশ্রিত যা সার্বভৌমত্ব এবং হস্তক্ষেপ না করার নীতি ক্ষুণ্ণ করে, যা মার্কিন যুক্তরাষ্ট্র যে আন্তর্জাতিক ব্যবস্থাকে সমর্থন করে বলে দায়ী করে তার ভিত্তি। মিত্রদের সাথে সহযোগিতা, ভাগাভাগি করা নিয়ম এবং স্বেচ্ছাসেবী সারিবদ্ধতার উপর ভিত্তি করে একটি উন্মুক্ত ক্ষেত্র তৈরি করার সময় মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে শক্তিশালী ছিল। সামরিক অভিযান শুরু, তারপর শাসনের দায়িত্ব গ্রহণ ওয়াশিংটনকে ক্ষমতায় বদ্ধ, যা জবরদস্তিমূলক মডেলের দিকে নিয়ে যায়। এটি ঘোর কর্তৃত্ববাদী এবং এটি ব্যয়বহুল। যখন আমেরিকা একটি সার্বভৌম দেশকে আক্রমণ করে তার এটি পরিচালনা করতে চায়, তখন যুক্তিগুলি দুর্বল হয়ে ওঠে। সেখানে বৈধতার স্থলে বল প্রয়োগ সামনে চলে আসে। বেইজিং মার্কিন আচরণে উদ্বুদ্ধ হতে পারে আর তাইওয়ান দখল করে সেটি ন্যায্যতা দিতে পারে। মস্কো ইউক্রেন দখল করতে পারে এবং শুধু তাই নয়, গোটা বিশ্বব্যাপী বড় দেশ ছোট ছোট দেশকে গ্রাস করার উৎসাহ যোগাবে।
বল প্রয়োগ দ্রুত বৈধতা দেয় না, কিন্তু বৈধতা দেয় ধীর, কিন্তু এই বৈধতাই একমাত্র মুদ্রা যা শান্তি ও স্থিতিশীলতা দেয়। ভেনেজুয়েলা শাসন করলে সেটি বল প্রয়োগে করতে হবে, যার শিক্ষা আমরা ইরাক, আফগানিস্তান, লিবিয়াতে দেখতে পাই, এবং এটি অরাজকতা এবং সংকটকে আমন্ত্রণ জানানো হয়। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।